শ্রী শ্রী মায়ের আজ পূর্ণ জন্মতিথি। মা আমাদের জগতের মা। মা সবার জন্য রান্নাও করে দিয়েছেন যেমন তেমনই কে কোন খাবারটা ভালোবাসে, অর্থাৎ মার সন্তানেরা নরেন, লাটু, রাখাল মহারাজ কে কোন খাবার ভালোবাসেন আর কার কতটা পরিমাণে খাবার প্রয়োজন সব নিজে হাতে দেখতেন এবং দিতেন। এই খাবার নিয়ে ঠাকুর একদিন মার সামনে অসন্তোষ প্রকাশ করে। তখন মা কিন্তু ঠাকুরের মুখের ওপর বলেন যে আমার ছেলেদের খাবার আমি নিজেই বুঝে নেব। আর মার সব থেকে প্রিয় ছিল যে কোনো তেলে ভাজা, বেগুনি, ফুলুরি এই রকম টাইপের। আর মা তো বিভিন্ন রকমের মিষ্টিও খেতে ভালোবাসতেন, যেমন তিলকুটা, চিত্রকূট, ছানার মুরগি, গজা, পাটিসাপটা। আর মা ভালোবাসতেন পোস্ত, পোস্ত বাটা ভাতে, মোচা ভাতে, পোস্ত চচ্চড়ি। আর আমরাও পোস্ত দিয়ে যে টক চাটনি হতো সেটাও মা খেতে খুব ভালোবাসতেন। মা আম খেতে খুব ভালোবাসতেন, আর সেই আম যদি হয় অম্ল মধুর অর্থাৎ টক মিষ্টি, সেই আম খেতে ভালোবাসতেন। মার এক ভক্ত বরণবাবু বোম্বাই থেকে আলফ্রান্সকো আম পাঠাতেন এবং মা তা খেতে খুবই ভালোবাসতেন। তাছাড়া মা শীতকালের দিনে মুড়ি ও ফুড কড়াই খেতে ভালোবাসতেন যেমন তেমনি মুগের নাড়ুও খেতে খুব ভালোবাসতেন, সঙ্গে ঝুরি ভাজা। মার এই ভাজাভুজিতে একটু বেশি প্রিয় ছিল। মার আরও একটি প্রিয় জিনিস ছিল কলাইয়ের পাতলা ডাল আর পোস্তের বড়া। মা এটি খেতে খুবই ভালোবাসতেন। আর মার যখন আমাশয় রোগ হয়েছিল সেই সময় মা আমরুল শাকও খেতেন। আর মিছরির পানাও ছিল মার এক প্রিয় জিনিস। মা নিজে হাতে যখন প্রসাদ দিতেন, মা নিজের জন্য সেই মিছরির পানাটুকুও রাখতেন না, সবই ভক্তের মধ্যে বিলিয়ে দিতেন। মা রাঙা আলুর মিষ্টি খেতেও বড় ভালোবাসতেন। এই রকমই বিভিন্ন রকমের মার ছোট্ট ছোট্ট খাবারগুলো যা খুব ভালোবাসার ছিল, আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আগেও একটি ভিডিও আছে যেখানে মার প্রিয় খাবারগুলোই লিপিবদ্ধ করেছিলেন মহারাজরা, তা থেকে আমি রেখেছি আপনাদের সামনে। ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লাগলো। মার জন্মতিথিতে মার প্রিয় খাবারগুলি আমি আরও একবার আপনাদের সামনে শেয়ার করে আমারও অনেক ভালো লাগলো। মা তুমি সকলের মঙ্গল করো, সকলকে রক্ষা করো। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করি।